हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। ये देखो দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়লাম, আমি আমার ছদ্দি মিলে। এই যে আমার ছদ্দি আর এই ছোট ভাগ্নি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। ভর দুপুরবেলায় আমরা কোথায় যাচ্ছি? এক জায়গায় যাচ্ছি বেড়াতে। কোথায় বেড়াতে যাচ্ছি আর কাদের বাড়ি দেখতে পারবে, চলো যেতে থাকি। দেখো বন্ধুরা, আমরা তো হাঁটা শুরু করে দিয়েছিলাম। আমরা হাঁটতে হাঁটতে কল্যাণী রোডে চলে এসেছি। কল্যাণী রোড থেকে আমরা বাস ধরে নিয়েছি। বাস তো পুরো ফাঁকাই ছিল, বাসের মধ্যে সবাই আমরা সিট পেয়ে গেছিলাম। এই যে আমার ভাগ্নি, দিদি সবাই হাই করে দিল। আর বারাসাত আসলেই আমরা নেমে পড়বো। তারপর দেখো বারাসাত থেকে আমরা বনগাঁ লোকালে ট্রেন ধরেছিলাম। বনগাঁ লোকাল ট্রেনে এত ভিড়, তার জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেখো বন্ধুরা, আমরা বনগাঁ লোকাল ধরে চলে আসলাম ঠাকুরনগর। এই যে আমার মেজদি বাড়িতে বেড়াতে। বললাম না যাচ্ছি কোথায়, এই যে মেজদি বাড়িতে বেড়াতে এসেছি। ট্রেনে এত ভিড় ছিল, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। এই যে আমরা চলে এসেছি এখন দিদি বাড়িতে। এই দেখো আটির পর দিদি বাড়ি। এখন যাচ্ছি, এখন আটির পর নেমে হেঁটে হেঁটে যেতে হবে। এখন অনেকটা ভিতরে, কোন মুল্লুকে যে থাকে ওটা কি জানি, কোন মুল্লুকে থাকিস তোরা, টাকা দেখতে থাকো। ওখানে গিয়ে আরো কি মজা করি আমরা। তারপর দেখো বন্ধুরা, দিদি বাড়িতে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেল। তারপরে দেখি কি দিদি টিফিন এনেছে আমাদের জন্য, চিকেন চপ। সেই চিকেন চপ খেয়ে আমরা চলে আসলাম রান্নাঘরে। দেখি কি জামাইবাবু আমাদের জন্য চিকেন এনেছে আর হচ্ছে পা। এই ঠ্যাং ওরা যা ভালো খায়, তার জন্য আমি আমার চর্দি মিলে আর ওই মেজদিও ছিল, সবাই মিলে ঠ্যাং বাজতে শুরু করে দিলাম। কেমন লাগছে হাড্ডি ছাড়িয়ে? এ দেখো মাংসের হাড্ডি ছাড়িয়েছে সব এতগুলো একা একা। আমরাও ছাড়িয়েছি। এখন যে মিক্সি হবে। এদিকে দেখো মাংস রান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে, যে যার কাজ করে নিচ্ছে। আর এখানে মেজদি মশলা করে নিচ্ছে। দেখো গাইস, এবার আমার ছদ্দি মাংস ধুয়ে নেবে, তার জন্য আমি ওদের মোটর লাগানো ছিল, মোটরের সুইচটা দিয়ে দিলাম। এবার বললাম মাংসটা এখান দিয়ে ধুয়ে নে মোটরের জল দিয়ে, তার জন্য ভালো মতো মাংসটা ধুয়ে নেবে। আর এদিকে দেখো আমার মেজদি মাংসের জন্য মশলা করে নিচ্ছে মিক্সিতে। গাইস দেখো আকাশ রান্না করছে। তোমরা তো এসেছিলাম দিদি বাড়িতে, আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। চিকেন রান্না করছি, এই যে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। বলছে আমি খুব ভালো রান্না করি বলে, তার জন্য আমাকে রান্না করতে বলেছে। এই যে কষাচ্ছি মশলা, আর এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি হাফ মশলা। আমার হাতে মাংস ওরা খুব ভালো খায়। ওই যে আমার বিয়াইন লজ্জা পাচ্ছে। আমার একমাত্র বিয়াইন, অনেকগুলো আছে, এটা একটু ভালো, এটা ছোট বিয়াইন, এটা একটু কথা বলে, এটা কথা বলে। এবার আমার দিদি একটু নাড়বে, একটু না। দেখো গাইস, সেদিন যা গরম পড়েছিল, আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম। তার জন্য আমি একটু ফ্যানের তলায় এসে ওর দিকে বললাম যে তুই একটু নাড়াচাড়া কর, আমি একটু ফ্যানের তলায় বসি। আর ওই দেখো আমার মেজদির পাশে যে বসে আছে, ওই তো বিআইন, পরিচয় করিয়ে দিলাম সবার সঙ্গে। আর আমার মেজদি দেখো ভাত রান্না করবে বলে চাল বাচ্ছে। ওদের ক্ষেতের জমির চাল তো, তার জন্য একটু কাকড় আছে, তার জন্য বেছে নিচ্ছে ভালোভাবে। দেখো আমি আবার রান্না করতে চলে এসেছি। মশলাটা কষে গেছে, এবার ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো মতো মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, তেল ছাড়া না অবধি। গাইস দেখো মাংস কষাতে কষাতে দেখি ফুচকার আওয়াজ। তারপর সবাই মিলে ডাক দিল যে চ ফুচকা খেয়ে আসি। তারপরে মাংসর ফ্লেমটা একদম কমিয়ে চলে গেলাম ফুচকা খেতে সবাই মিলে। এরকম আমি আর আমার ছদ্দি যাচ্ছি। এখন মেজদিও আগেই ছিল আর ভাগ্নিও যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে এখন। দেখো আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। বিরিয়ানি তো বাড়ি চলে গেছিলো, তারপর ওকেও ডেকে নিলাম চলে আয়।
ও লজ্জা পাচ্ছিল আসতে দাও